আজকে সকাল সকাল কেমন সূর্য উঠে গেল। এখন শীতের দিন আসবে, আস্তে আস্তে বেলা ছোট হয়ে আসবে। এখন তো ভোর হওয়ার সাথে সাথেই সকাল হয়ে যাবে। এই কদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানে আসতে হবে। কি রে বিমল, একা একা কি কথা কইছিস নিজের সাথে? কি আর কইবো দাদা, শীতের আগমন বার্তা টের পাচ্ছ? আগে এমন সময় ভোর হতো আর এখন সকাল হয়ে সূর্য উঠে গেছে পূব আকাশে। সে তো হবারই ছিল। শীত আসলে তো বেলা ছোট হয়ে যায়। শীতের রাত হয় দীর্ঘ আর দিন হয় ছোট। আগে আবার ঠাকুমা বলতো এসব কথা। এসব নিয়ে মা ঠাকুমাদের কাছে কত শ্লোক শুনেছি ছোটবেলায়। সকাল সকাল কি গল্প চলছে তোমাদের? আমাকে বলো। কি গল্প আর চলবে কাকা, আস্তে আস্তে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে, তাই বলা বলি করছিলাম আর কি আমি আর বিমল। সেই জন্যই তো দেখছিস না, শীত পড়তে না পড়তে আমি ঠেলা গাড়ি নিয়ে বের হয়েছি। এই শীতের সময় এলেই তো আমার একটু ব্যবসা হয়। তা কাকা, এবারে শীতে তুমি কি ব্যবসা করবে বলে চিন্তা করেছো? কি আর বেচবো, প্রতিবারের মতো এবারেও চিড়ে আর মুড়ির মোয়া বিক্রি করব। বেশ বেশ, ভালো ভালো। শীত এলে মোয়া মুরগি খেতে বেশ ভালোই লাগে। তোমাদের চা দেবো নাকি? কি বলিস কি রে বিমল, চা খাবার জন্যই তো সকাল সকাল তোর দোকানে আনা দিলাম। তাড়াতাড়ি চা দে দেখি আমাদের। একটু বসো, আমি এক্ষুনি তোমাদের চা দিচ্ছি। মা, কেবল শীত এলে সিমের পালন হয় আর অন্য সময় হয় না কেন? গরমকালে সিম গাছটা সিম হয় না? আরে বোকা মেয়ে, এটাকে বলে মৌসুমী সবজি। এর মৌসুম ছাড়া এই সবজির ফলন হয় না। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। কেন মা, আমরা গরমকালে সিম গাছ লাগিয়ে দেখবো সিম পালে কিনা? শিম হলো শীতকালীন সবজি, এটা কেবল শীতকালেই হয়। সামনে শীত আসছে, সেজন্যই তো শিম গাছ লাগিয়ে দিলাম। শীত ভালো মতো আস্তে আস্তে গাছে শিম চলে আসবে। এই মুড়ি মুরগি গুড় নাড়ু চিড়ে মোয়া কে নেবে কে নেবে? শীত আসবার আগেই আমি চলে এসেছি। দাঁড়া দাঁড়া দাদু, প্রতিবারের মতো এবারও দেখছো তুমি চলে এসেছো মুড়ি মুড়কি বিক্রি করতে। হ্যাঁ রে দিদি ভাই, এটাই তো আমার ব্যবসা। শীত এলেই আমার মাঠে কাজ বন্ধ হয়ে যায়, তাই এসব করি। না, ও না, আমাকে 2 টাকা মুড়ি মুড়কি কিনে দাও না। এখন টাকা নেই রে মা, পরে কিনে দেবো। তুমি এসে তো মেয়েটার বায়না শুরু করে দিলে কাকা, এখন শান্ত করো। আজকে আমি এবছরে প্রথম এসেছি। আজকে আমার ননি দিদি ভাইয়ের থেকে টাকা নেব না। তুই এমনিতেই মুরগি খাবি। সত্যি দাদু, কি মজা, আমি খাবো মুড়ি মুড়কি। এখন যা দিদি ভাই, ঘর থেকে একটা বাটি নিয়ে আয়, আমি তোকে মুরগি দিয়ে যাই। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাড়ি আনছি। তোকে বললাম বাইরের কাঠগুলো ভালো মতো রোদে শুকোতে দে, তা না সেসব পেলে তুই কিনা এখন গিলতে বসেছিস। আমি সব কাজ রোদে দিয়ে এসেছি মা। আবার কমলা কাকিমাকেও বিকেলে গন্ডারের রান্নাঘরে যেতে বলেছি। হে কি, কমলার কাছে কখন গেলি? আমি তো কিছুই টের পেলাম না। তারপর পাবে কি করে? আমি একটা ভুল করলে কেবল সেটাই তোমার চোখে বাজে। এত এত কাজ করলে সেগুলো দেখোই না তুমি। পরে আমার কাজ করা মেয়েটা রে, এখন তাড়াতাড়ি এগুলো খেয়ে স্নান করে আয় দেখি। জয়া মা, ও জয়া মা, বাড়ি আছিস নাকি? পিসি, এসো এসো বসো। আর বলবো কি রে মা, কোমরের ব্যথা, এখন আর কোথাও দুদণ্ড বসিয়ে উঠতে পারি নে। এখন দিনে দিনে বয়স বাড়বে, হাঁটাচলা করতে করতে উঠতে বসতে তো একটু কষ্ট হবে। তা কোথায় গিয়েছিলে তুমি? ও পাড়ায় দুটো বিক্রি করতে গিয়েছিলাম রে মা, সকালে ভোরে উঠে গিয়েছি। আজ কেমন আবহাওয়া ঠান্ডা দেখলাম, শীত আসতে আর বেশি দেরি নেই। হ্যাঁ গো পিসি, শীতে শুরু হয়ে গেল প্রায়। আজ সকালে উঠোন ঝাড়ু দিতে গিয়ে দেখি কুয়াশা পড়েছে হালকা হালকা। এবারে শীত এলে কি পরবো আমি? আমার যে কাঁথাটা ছিল সেটা তো ছিঁড়ে গেছে। সে নিয়ে তুমি চিন্তা করো না পিসি, আমরা সবাই মিলে তোমার জন্য একখানা মোটা কাপড় দিয়ে কাঁথা সেলাই করে দেবো খন। তোরা আছিস বলেই না এখনো দুটো খেয়ে পড়ে বেঁচে আছি রে মা, নাহলে কবে মরে যেতাম। এমন কথা বলে না পিসি, তুমি বেঁচে থাকো আমাদের মাঝে। ননি, যা পিসিকে নিয়ে বারান্দায় বস, আমি রান্না হলে খাবার দেবো।
এটা ঠাকুমা, আমার কাছে এসো। কি ব্যাপার কি? আমাকে আসতে বলে এখনো তো ওরা কেউ এলো না। আজ বুঝি ওরা আর আসবে না, না এলে আমিও কাল থেকে আর আসবো না। এগো কাকিমা, একা একা কি বিড়বিড় করছো? কি আর বিড়বিড় করবো, আমাকে আসতে বলে তোদের কোনো খোঁজ নেই, আর আমি সেই কখন থেকে এসে বসে আছি তোদের জন্য। জানোই তো কাকিমা, বাড়িতে কত রকম কাজ থাকে, সব কাজ ছেড়ে তবে বিকেলের সময় একটু ফুরসত পাই, আর এই সময়টা তো এখানে আড্ডায় কাটে আমাদের। তা ঠিক বলেছিস, এই সময়টুকু না পেলে মাথা ঠিক রাখা দায় হয়ে যেত সারাদিন সংসারের খাওয়ানি টানতে টানতে। তা জয়া কোথায়? ও তো এখনো এলো না রে কমলা। জয়াতে নিয়ে যাইতে ননিকে নিয়ে আমার কাছে খবর পাঠিয়েছিল সকালে, কিন্তু তার টাকায় তো মিলল না এখনো। দেখা মিলবে কি করে? বাড়িতে এত কাজ ছিঁড়ে আবার বিকেলে ধবলিকে স্নান করিয়ে খেতে দিয়ে তবে এলাম। মেয়েটাকে একটা কাজের কথা বললে কানেই নেয় না, সব কাজ আমাকে একাই করতে হয় গো। হ্যাঁ রে, তোর মেয়ে কি কাজের হয়েছে এখনো? মেয়েটা এখনো ছোট, ওকে দিয়ে এখন ভারী কিছু করাস না। মেয়েটা ফুটোটিও নাড়তে চায় না, আর তুমি ভারী কাজের কথা বলছো কাকিমা? সে তো এক গ্লাস জল অব্দি ঢেলে খেতে চায় না। আজ বলে করে দুটো কাঠ রোদে শুকাতে বলে তাই করেছে। আরে আস্তে আস্তে সব শিখবে, এখন ননির বয়সই বা কত? এখন থেকে না শিখলে আর কবে শিখবে বলো তো? আজ বাদে কাল শ্বশুর বাড়ি গেলে সেখানকার মানুষ তো মেয়ের মাকে গালমন্দ করবে। সেই সময় হলে দেখা যাবে কোন। এখন কদিন বাদেই তো শীত পড়ে যাবি, কে কি করবে ভেবে রেখেছিস তোরা? ও বাবা, সকাল সকাল তো ঠান্ডা আবহাওয়া দেখতে পাচ্ছিস, এবার কাঁপিয়ে শীত নামবে বুঝি। ও আকাশটাও কেমন মেঘ করে আছে দেখছি। জয়া মা, বাড়ি আছিস? আরে পিসি, এসো এসো। তাই সকাল সকাল কচু সকালে কোত্থেকে তুমি? ঘরের পেছনে ডোবা ধারে কটা গাছ লাগিয়েছিলাম, এখন দেখি ভালোই কচু গাছ হয়েছে অনেকগুলো, তাই তোর জন্য কটা নিয়ে এলাম। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন বলো দেখি? তোমার নিজেই তো সংসার চলে না, ওগুলো হাতে বিক্রি করে দিয়ে এসো, তোমার কাজে লাগবে। চুপ কর পোড়ামুখী, আমি ভালোবেসে তোর জন্য আনলাম, আর দেখে না হাতে বেচতে পারিস? তুমি রাগ করছো কেন পিসি? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। এদিকে শীত পড়ে গেছে, এবারে বোধহয় ভালোই শীত পড়বে। শীত তো পড়বেই, কিন্তু আকাশটা কেমন ঘুম মেরে আছে, মনে হচ্ছে দু একদিনের মাথায় বৃষ্টি নামবে। সে তো প্রতিবারই নামে, শীতের শুরুর দিকে বৃষ্টিতে তো পুরোপুরি ভাবে শীত আসে, কিন্তু এবারের আবহাওয়া আমার কাছে কেমন জানি ঠেকছে। শীত নামে বৃষ্টির পর, কিন্তু বৃষ্টি নামার আগে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, তার উপরে এখন আবার বৃষ্টি হলে তো অনেক শীত পড়বে এবারে। কি জানি বাবা, তোমরা আগেকার কালের মানুষ, তোমরা এসব বোঝো, আমি তো বাবা কিছুই বুঝি না। এর তো সকালে কিছু খেয়েছো? না রে মা, হাড়িতে দুটো চাল সেদ্ধ বসিয়ে তোকে শাক দিতে এলাম, এখন গিয়ে খাবো আলু সেদ্ধ দিয়ে। ননি বাবা বাজার করে এলে ও বেলায় আমার থেকে দুটো মাছ নিয়ে যখন। ঠিক আছে, তবে আমি এখন যাই। ননিকে সে কখন কমলাদের খবর দিতে পাঠালাম, মেয়েটা এখনো তো ফিরে এলোই না, ওদেরও কোনো খোঁজ নেই দেখছি। কে গো জাহাদি, কাতা নিয়ে চলে এসেছ? এবারে তো শীত বেশি পড়বে শুনলাম, কদিন ধরে আকাশও কেমন তম বেড়ে আছে। সেই জন্যই তো আগে ভাগে কাঁথা সেলাই করতে বসলাম, না জানি কেমন শীত পড়ে এবারে। হ্যাঁ, শীত আসার আগেই সবার কাঁথা সেলাই করা ধুম পড়ে যায়, অন্য সময় তো কেউ কাঁথা হাতেই তুলি না আমরা। তা ননি কোথায় রে কমলা? ননিকে তো তোদের ডাকতে পাঠিয়েছিলাম। ননিতা আমাকে ডেকে রমা কাকিমার কাছে গেল তাকে ডেকে আনতে, বলে কাকিমাকে নিয়েই আসবে। হ্যাঁ রে, আজ দেখি তোরা আগে ভাগে চলে এসেছিস, আমি তো বাবা কাজ ছেড়ে উঠতে উঠতেই বেলা চলে গেল। এখন শীত নামবে আস্তে আস্তে, বেলা ছোট হয়ে আসবে, এখন কেবল কাজ করে বেলার সাথে দৌড়ে পারলেই হলো। তা যা বলেছিস, শুনলাম এবারে খুব শীত পড়বে। তা ননি কোথায় বোকাতে যায়নি? হ্যাঁ, গিয়ে আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলো, মায়েরা কাতা নিয়ে বসেছে। না পেরে কাজ পেলে ছুটলাম আমি। ও তো গয়াদির কাছে গেছে তিলের নাড়ু খাবার জন্য। এই মেয়েটাকে নিয়ে আর পারিনি, এত দস্যিপনা করে।
উঠতে বয়সেই তো এমন করে সবাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখবে। গয়া পিসিকে একটা কাঁথা সেলাই করে দেবো ভেবেছিলাম। আমি তো সেদিন পিসিকে বলেছি আমরা সবাই মিলে পিসিকে একটা মোতা দেখে কাঁথা সেলাই করে দেবো।